আসসালামু আলাইকুম। শিল্পীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন রমজানের দিন। তো আজকে আমি শসা দিয়ে মুরগির মাংস রান্না করতে নিছি। আমার রেসিপিটা আপনারা দেখেন। এটা অবশ্য আমার না, এটা আমার আম্মার রেসিপি। আমি কখনো এরকম করে শসা দিয়ে মুরগির মাংস রান্না করি নাই। আমার আম্মা মাংস রান্না করার সময় আমি এরকম দেখছি। এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিছি: আদা বাটা, জিরা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতেছি। এই দেখেন আমার মশলাটার তেলটা উপরে উঠে গেছে, মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব। সাথে একটা আলুও দিছি, কারণ আমার ছোটো মেয়ে আলু খুব পছন্দ করে। ও বললো যে আম্মু একটা আলু দেন। আমি এখন মশলার সাথে মাংসটাকে একদম ভালো করে মাখিয়ে দেব। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে নেব। দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে। রমজানের সেহরিতে আসলে পোলাপাইন ডিম বোনা আর মুরগির মাংস ছাড়া খেতে চায় না। এটা হলে একটা ঝামেলা, অন্য কিছু খায় না। এই জন্য ডিম আর মুরগি করা লাগে বেশিরভাগ সময়। এখন আমি শসাটা দিয়ে দেব। শসাটা আমি একটু বড় বড় পিস করে নিচ্ছি, দেখতে বেশি লাগে, কিন্তু একটু পরে আর এরকম থাকবে না। এটা আমার আম্মা থাকতে আমার আম্মা এরকম রান্না করতে দেশে মুরগি দিয়ে সাথে এরকম শসা দিয়ে রান্না করতো, বড় শসা যেগুলো, এগুলা আমরা কখনো করি নাই, এই প্রথম করলাম আজকে আমি। এই দেখেন শসাটা একদম কমে অল্প হয়ে গেছে, এখন এখন আর দেখাই যায় না। আর একটু কষানোর পরে আমি অল্প একটু পানি দিয়ে দেব। দেখেন আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিছি, আলু শসা সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি পানি গরম করে রেখেছি, এখন অল্প একটু পানি দেব। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, মাখা মাখা। আজকের জন্য এই পর্যন্তকে। আপনারা এইভাবে আমার সাথে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফিজ।